এই নেন ভাই, এখানে 10,000 টাকা আছে। আচ্ছা ঠিক আছে ভাই, যান। আচ্ছা ঠিক আছে ভাই। 10,000 টাকা? আল্লাহ মনে হয় আমার মুখের দিকে তাকাইছে। হজরত, কাজটা করছি ভাই, তার 10,000 টাকা দিয়ে আমি এই টাকাটা নিয়ে আসছি। কি রে তাম্বির, তুই আমাকে বললি এই টাকায় রিস্কাওয়ালাকে দিয়ে আসতে, আবার তুই এই টাকা 10,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসলি, কাহিনী কি রে ভাই? হ্যাঁ রে ভাই, শোন তাহলে। দুপুরে যখন আমি বাসা থেকে বের হয়েছিলাম, এই তো পাইছি ওরে, আজকে ওর খবর আছে। এই নাম রিস্কার থেকে নাম, তোর খবর আছে। আল্লাহ, এখন আমি কি করবো? এই বেড়া, তোর কাছে টাকা ভাই 5,000 টাকা, 2 মাস ধরে ঘুরাইতেছস। টাকা দে, আজকে তোরে পাইছি, টাকা দে, নইলে তোরা কিন্তু মাইর দিম আজকে। ওই ওরে ধর, আর চিপাই চল। ভাই ভাই, আমার একটা কথা শুনেন। আসলে ভাই, রিক্সা চালায় এত টাকা ইনকাম করতে পারতাছি না। একটা সপ্তাহ সময় দেন, আমি সব টাকা আপনার ব্যাগে দিয়ে দেবো। আচ্ছা ভাই, সে যে এত করে বলতেছে, তাকে আরেকটা সপ্তাহ সময় দেন। আচ্ছা যা, তুই যেহেতু করে কইতেছস, তোর দিক তাকাইয়া ওর 1 সপ্তাহ সময় দিলাম। যা, তোর 1 সপ্তাহ সময় দিলাম। 1 সপ্তাহের ভিতরে তুই টাকা না দিস, তাহলে তোর খবর আছে, তোর ট্যাং টুং বাইরে ভেঙে গেল। আরে ভাই আহেন তো। যাক, এবার আল্লাহ আল্লাহ করে বেঁচে গেলাম। তারপরেও আমার টাকাটা জোগাড় করতেই হইব, তা না হইলে আমার বড় বিপদ হয়ে যাইতে পারে। এই হলো ঘটনা, বুঝতে পারছস? ও এই কাহিনী, তাই তো বলি ভাই, তুই রিস্কাওয়ালাকে 10,000 টাকা কেন দিলি? হ্যাঁ ভাই, এই ঘটনা। আর তুই তো খুব ভালো করে জানোস, আমাদের প্রায় 10 থেকে 15টা রুম ভাড়া দেওয়া থাকে। তো সেখান থেকে না হয় একটা রুমের ভাড়ার টাকা আমি ওই অসহায় গরিব লোকটাকে দিয়ে দিলাম। আমার তো তেমন কোনো ক্ষতি হবে না, আমি চালায় নিতে পারবো। কিন্তু ওই অসহায় গরিব রিক্সাওয়ালা লোকটা আমার 10,000 টাকা পেয়ে অনেক বড় বিপদ থেকে বেঁচে যাবে। হ রে ভাই, তুই তো অনেক বড় একটা প্ল্যান করছস, এই কথা তো আমি আগে জানতাম না। তুই খুব সুন্দর একটা কাজ করছস। আচ্ছা এসব বাদ দে, তুইও তো আমার হেল্প করছস, যার কারণে ওই লোকটাকে আমি সাহায্য করতে পারছি। চল, তোরে আজকে আমি কাচ্চি খাওয়াবো। মানুষকে সাহায্য করলে এমন ভাবে সাহায্য করুন যাতে সেই ব্যক্তি ভুলেও বুঝতে না পারে, এতে আল্লাহ তাআলা খুশি হবে।